হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডেসিমাল থেকে বাইনারি আর বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন কি করে হয় সেটা শিখব। তো চলো প্রথমে আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন করি। ধরো 27, এটা কি আমাদের ডেসিমাল নাম্বার, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো কিভাবে করবে? তাহলে 27 যেমন করে উৎপাদকের বিশ্লেষণ আমরা করতাম কোনো সংখ্যার, সেইভাবেই করব, শুধু ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য কি করব, আমরা বারবার 2 দিয়ে ভাগ করব। এবার আমরা জানি 13 দুগুণে 26, তাহলে 27 মিলছে না, ভাগশেষ থাকছে 1। তা যদি 1 ভাগশেষ থাকে সেইটা আমরা পাশে লিখব আর ভাগফলটা এখানে লিখে দেব। আবার 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, ভাগশেষ 1, ভাগশেষটা পাশে লিখে দেবো। আবার 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, এখানে ভাগশেষ 0, তাই 0 লিখলাম পাশে। আবার 2 1-কে 2, ভাগশেষ 1, এই পাশে লিখে দিলাম 1। ঠিক আছে? তো যতক্ষণ না 1 আসছে ততক্ষণ অবধি আমরা এই প্রসেসটা কন্টিনিউ করব। আর যখন অ্যান্সারটা লিখব তখন কিভাবে লিখব, এই নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? 1 1 0 1 1। ঠিক আছে? তাহলে এই হলো গিয়ে কি আমাদের ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন। আচ্ছা, এবার যদি আমাদের বাইনারি দিয়ে দেয় তাহলে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো সেইটা আমরা কিভাবে করব? এবার ধরো এইটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্যই আমরা উল্টোটা করি, মানে আমাদের এই নাম্বারটা দিয়ে দেবে, মানে এই বাইনারি নাম্বারটা দিয়ে দেবে, আমাদের এই ডেসিমেলে নিয়ে যেতে হবে। ওকে, তো চলো দেখি এইটা কিভাবে হয়। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে কি গিভেন আছে? এই 1 1 0 1 1। তো যেটা আছে সেটা আমরা লিখে নেব। 1 প্লাস দিয়ে আবার 1, আবার প্লাস দিয়ে 0, তারপরে 1, আবার প্লাস দিয়ে 1। এবার প্রত্যেকখানার সাথে তুমি 2 গুণ করে দাও। এবার রাইট টু লেফট তুমি ঘাতে ফার্স্টে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3 আর 4, মানে এইভাবে এক এক করে বাড়াবে। যদি আরও থাকতো তাহলে 5 লিখতে। এবার এটাকে ক্যালকুলেট করে দেখো, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 16। আচ্ছা, 2 কিউব 8 ইন্টু 1 8, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 2, আর 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত 1, তাহলে 1। তাহলে এইগুলোকে অ্যাড করো, 16 প্লাস 8 24 প্লাস 2 26 আর 1 কত হচ্ছে আমাদের 27। তো দেখো আমরা 27 পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এই আমরা কি ডেসিমেল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন করে দেখালাম, তাই তো? আচ্ছা, এবার এইখানে যেমন আমরা পুরো হোল নাম্বার নিয়েছি, যেমন 27, আবার মাঝে মাঝে কি কোনো নাম্বার দশমিক দিয়েও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হলে কেমনভাবে আমাদের কনভার্সনটা হবে সেইটা আমরা একটুখানি দেখে নিই এবার। আচ্ছা, তাহলে এবার আমি ধরো একটা নাম্বার নিলাম 0.625, এটা আমার ডেসিমেলে আছে। তাহলে এটাকে আমাকে কী করতে হবে? বাইনারিতে নিয়ে যেতে হবে, রাইট? তাহলে আমি কি লিখবো এবার? একই রকমভাবে 0.625 এই লিখলাম। এবারে কি করব? আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হয়ে যাবে? 1.25। এবার এই রেজাল্টটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে আমি হাতে 1 ধরে নেব আর 0.25টাকে আবার ক্যারি ফরওয়ার্ড করব। আবার 2 দিয়ে গুণ করলাম, আবার 2 দিয়ে গুণ করলে হচ্ছে কি কত? 0.50। তাহলে এটা আবার কি এই অ্যান্সারটা কি 1-এর থেকে ছোট, তাহলে এখানে কোনো ক্যারি থাকলো না, এখানে কত হলো 0। আবার 0.50কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার ফলে ফাইনাল রেজাল্ট কত হলো? 1।
এখানে আমি 1 ক্যারি করে নিলাম, যখন 1 চলে আসবে তখন আমরা ছেড়ে দেবো, আর এগোবো না। আচ্ছা, এবার যখন অ্যান্সারটা লিখবো তখন কীভাবে লিখবো, একই এবার উপর থেকে নিচে, তাহলে অ্যান্সারটা হবে কি 0.101। ঠিক আছে। আচ্ছা, তো আবার উল্টোটা দেখি যে 0.101কে যদি আমি ডেসিমেলে নিয়ে যাই তাহলে 0.625 আসে কিনা। তো চলো এবার আমরা এটা চেক করি। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, দেখো অনেকটা আগের মতনই প্রসেস। তাহলে কি করব, আগে আমি 1 + 0 + 1 লিখে নেব, আবার 2 মাল্টিপ্লাই করব। আগের বার যেমন রাইট টু লেফট লিখেছিলাম, এবার লেফট টু রাইট লিখব। আর 0 থেকে শুরু করেছিলাম তো আগের বার, এবার আমি স্টার্ট করব কি দিয়ে, -1 -2 -3। তাহলে এটা হচ্ছে কি 1/2 + 0 + 1/4। তাহলে এটা ক্যালকুলেট করলে হবে, সরি 1/4 না, এটা হবে 1/8। তাহলে এটা আমাদের কথা হচ্ছে 1/8 হচ্ছে। 1 সেকেন্ড দাঁড়াও, আমি এটা ইয়ে করে দিই। তাহলে এটা হচ্ছে কত আমাদের 1/8। তাহলে এখানে আমাদের লসাগু 8, উপরে 4 + 1 মানে হচ্ছে গিয়ে 5/8। 5/8 যদি আমরা ক্যালকুলেট করি দেখবে আসবে 0.625। তাহলে আমাদের কি হচ্ছে, এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা চলে আসলো। তাহলে বোঝা গেছে কি করে ডেসিমেল থেকে বাইনারি আর বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন করা যেতে পারে।